যিশু কিসের জন্য এসেছিল? এখানে কি লেখা আছে কিন্তু সবাই একটু পড়ি এই লেখাটা। হ্যাঁ, খ্রিস্ট যিশু পাপীদের পরিত্রাণ করার জন্যই কিন্তু এই জগতে এই পৃথিবীতে এসেছিল আর এই রক্ত দিয়েছিল ঈশ্বরের সেই প্রভু যিশু। ধন্যবাদ দিন, তিনি যদি না আসতেন আর আমরা পাপের এই থেকে মুক্তি হতাম। তো আমরা গান শুনেছি, হ্যাঁ, কুমার শানুর মতো কণ্ঠেও একটু গান শুনলাম, তারপরে অলকা অগ্নির মতো শুনে গান শুনলাম, খুব সুন্দর লেগেছে। হ্যাঁ, এবারে কিন্তু বাক্য শুনি, এই বাক্যই আমাদের পথ দেখাবে। আমরা গীত সংহিতা 119-এর 105 দেখেছিলাম, একবার দেখি খুলে। 119-এর 105। হ্যাঁ, আচ্ছা দেখি খুলে। তোমার বাক্য মানে কার? হ্যাঁ, এই ঈশ্বরের বাক্য কথা কোনটা? ঈশ্বরের বাক্য কথা গেলে পাবো, ঈশ্বরের বাক্য এখানে গেলে পাবো। হ্যাঁ, বলছে তোমার বাক্য আমার মানে কার? আমার প্রত্যেক ক্ষেত্রে যেন আমার চরণের প্রদীপ। চরণ মানে পায়ে প্রদীপ, প্রদীপ মানে আলো, মানে বলছে তোমার বাক্য আমার চরণের প্রদীপ। এবার বলছে পথের আলো, আমার পথের আলো মানে আমার পথের আলো। এই বাক্য মানে আলো দেখানো। আমরা দিনের বেলা চলছি, সূর্যের আলোতে যাচ্ছি, ঘুরছি, ফিরছি, সব দেখতে পাচ্ছি, কিন্তু অন্ধকারেই চলছি। আলো আছে তবু আমরা অন্ধকারেই চলছি। কিন্তু তাহলে সেই আলো পেতে গেলে এই বাক্যতেই আসতে হবে, আর এই বাক্যই আমাদেরকে পথ দেখাবে। এই বাক্যই হচ্ছে আলো, জ্যোতি দেখাবে। তো এই বাক্য আমাদের খুব দরকার, নাহলে যতই দিনের বেলা এটা যায় সেটা যায়, কিন্তু অন্ধকারেই চলছে। এই অন্ধকার থেকে ফেরার একটাই উপায় এই বাক্যতে। সেই বাক্যই আমরা শুনবো, আমরা মন দিয়ে সবাই একটু বাক্য আমরা যেমন শুনে আবার মনে রাখতে পারিনি আমরা, এই রাখার জন্য এবং সেই বাক্য লিখেও রাখবো। সেই জন্যে তোমরা সবাই যে যার ডায়েরি আছে, পেন আছে, তোমরা সেগুলো বের করে বাক্য যেখানে শুনবে, পড়বে, হৃদয়ে গেঁথে রাখবে এবং লিখেও নেবে, যাতে আমাদের ভবিষ্যতে অসুবিধা না হয়। সবাইকে জয় যিশু। এবার মতি 10 অধ্যায় একবার দেখি। চৌত্রিশ থেকে, এটা ভয়ানক পদ। মতি 10 অধ্যায় 34-এ। এখানে আবার এমনই একটা কথা বলেছে, যিশু বলছে আমারই শান্তি তোমাদেরকে দিয়ে যাচ্ছি, জগৎ যে রূপ দেয় আমি সেই রূপ দিই না। এখানে একটা অন্য বিষয় বলছে, যে কি বলছে? মনে করিও না যে আমি পৃথিবীতে শান্তি দিতে আসিয়াছি। তাহলে কি করতে এসেছে? তারপরে শান্তি দিতে আসি নাই, কিন্তু খড়গ দিতে আসিয়াছি। আরো একটু পড়েছি, কেননা আমি বিচ্ছেদ জন্মাতে আসছে, সবার সঙ্গে সবার, শাশুড়ির সঙ্গে বৌমার, বাবার সঙ্গে স্ত্রী মানে ছেলে, বলছে আমি বিচ্ছেদ করতে এসেছি, বিচ্ছেদ জন্মাইতে আসিয়াছি। তারপরে 36 হ্যাঁ, এখানে আবার উল্টো কথা বলছে। এখানে বলছে কি, যে আর আপন পরিজন যারা নিজের আত্মীয় পরিজন তোমার শত্রু হয়ে যাবে, আবার কি বলছে? তুমি যদি কেউ পিতা কি মাতাকে আমা হইতে অধিক ভালোবাসে, সে আমার যোগ্য নয়। তারপরেও বলি, আমা হইতে, হ্যাঁ, যদি এইটাও বলছে আমি যদি পুত্র কন্যাকে তার থেকে অধিক ভালোবাসি, সেও আমার যোগ্য নয়। তারপর হ্যাঁ, খুব ভয়ানক ব্যাপার। আবার বলছে যে কেউ আপন কুশ
মানে পৃথিবীতে তো যিশু এসেছিল পৃথিবীর মানুষের পাপের ক্রুশ বয়ে নিয়ে গেছে, বলছে আপন আপন ক্রুশ, মানে আপন আপন পাপের জন্য ক্রুশ বয়ে তুমি আমার পশ্চাতে আসো, যদি না আসো তুমি আমার যোগ্য নয়। তারপর সে রক্ষা করে। হালেলুয়া, ঈশ্বরের ধন্যবাদ দিই। এই বাক্যটাও আবার এটা মানে আমাদের ঈশ্বরের বাক্য বুঝার মতো জ্ঞান আমাদের নেই। এই জন্য বলছে আর একটা এই পাতাতেই দেখি 11 অধ্যায় 15 পদে বলছে, কি বলছে? হ্যাঁ, যা শুনতে কান আছে সে শুনুক। আচ্ছা, এখানে বলছে যাহার শুনিতে কান থাকে, যদি কেউ শুনতে চায় সে শুনুক। মানে এইখানে যে ঈশ্বরের বাক্য আমাদের বোঝার মতো ক্ষমতা নেই, ঈশ্বর শক্তি না দিন। এইখানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন কথা ঈশ্বর বলেছে, এক একটা পরিস্থিতিতে এক একটা সিস্টেমেটিতে। সেই সময়টা আমাদেরকে সেগুলো বুঝতে হবে, ঈশ্বরই শেখাবে, ঈশ্বরই জানাবে। যে মনে করি না যে আমি পৃথিবীতে শান্তি দিতে আসিয়াছি, শান্তি দিতে আসি না, কিন্তু খড়গ দিতে আসিয়াছি। কেন আমি পিতার সহিত পুত্রের, মাতার সহিত কন্যার এবং শাশুড়ির সহিত বধূর বিচ্ছেদ জন্মাইতে আসিয়াছি। আর আপন আপন পরিজনই মনুষ্যের সত্য হইবে। মানে কত খারাপ কথা। এখানে আমি নর্মালি একটা সুন্দরভাবে বলছি, এইটা অ্যাকচুয়ালি আলো আর অন্ধকারের লড়াই। মানে যখন আমরা যিশুতে আসছি, মানে আমরা আলো এসে গেলাম। যারা যিশুতে আসছে না তারা অন্ধকার, আর আলো আর অন্ধকার কখনোই একসাথে থাকতে পারে না। মানে ধরো আমি আমার ফ্যামিলির মধ্যে আমি যিশুকে স্বীকার করলাম, মানে আমি জ্যোতিতে এলাম, কিন্তু আমার বাবা মা, আমার স্ত্রী, মেয়ে ছেলে ধরো যিশুকে স্বীকার করলো না, ওরা অন্ধকারে পড়ে আছে। তখন লড়াই ওদের সাথে আমার শুরু হয়ে যাবে। ওরা আমাকে বলবে যিশু ওরা খারাপ, ওরা আমাকে বলবে যিশুকে না তুই ত্যাগ করলে তোকে ঘর ছেড়ে বাদ দিয়ে, তোকে ঘর ছেড়ে তাড়িয়ে দেবো। তখন কি যে পিতার সাথে ধরো আমার বাবা আমাকে বলছে তুই যিশু করিস, তোকে ঘর থেকে বার করে দেবো, ওই পিতার সাথে পুত্রের ঝগড়া। ধরো কোনো শাশুড়ি তার বৌমাকে বলছে তুমি যদি ভবনে যাও, মানে তুমি যদি গির্জায় যাও, তোমাকে আমি আমার ঘরে আর ঢুকতে দেবো, ওই শাশুড়ির সাথে বৌমার লড়াই। বোঝা গেল? এই লড়াই কথা বলছে, আলো আর অন্ধকারের লড়াই। ক্লিয়ার হলো? এটা কোনো খারাপ না। ঈশ্বরের ধন্যবাদ। আরও এখানে পরিষ্কার করে দেখলে ইপিসিওটা খুলি, 11 পদ। সবসময় কন্টিনিউ, মানে কি এখানে এই যে অন্ধকারের জগৎপতির সাথে, জগৎপতি কি এখন জগতের প্রতি সেই শয়তান দিয়াবল, তার সঙ্গে আর মানে বলছে স্বর্গীয় স্থানে মল্লযুদ্ধ সবসময় হচ্ছে, মানে আত্মার সঙ্গে আত্মার যুদ্ধ, যেটা আমরা বুঝতে পারি না। তো ঈশ্বরের ধন্যবাদ দিই। আমরা তো দেখলাম ঈশ্বরের প্রতিজ্ঞা, আমরা প্রতিজ্ঞা দেখেছি 91 গীতে। ওই প্রতিজ্ঞাটার বিষয়ে, ওই প্রতিজ্ঞাতে 4টে শর্ত আমরা দেখেছি। 16টা পদ আছে না, যেটা আমরা দেখলাম, 16টা পদে 4টে আমরা বিষয় আমাদের আছে। ওই 4টে বিষয়টা যদি আমরা সঠিকভাবে চলি, সঠিকভাবে আমরা যদি মেনে চলি, তাহলে এই প্রতিজ্ঞা আমাদের মধ্যে থাকবে। হ্যাঁ হ্যাঁ, আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ। হ্যাঁ, ঈশ্বরের ধন্যবাদ। এখানে এই মল্লযুদ্ধ এখানে হচ্ছে, ঠিক এই রক্তের প্রতিজ্ঞা। ঈশ্বর আমাদের কত প্রতিজ্ঞা করেছে, আমাদের কত বিপদ আপদকে রক্ষা করবে, ব্যাধের ফাঁদ হতে রক্ষা করবে, মারি থেকে রক্ষা করবে, তারপরে সিংহের উপরে পা দিলেও কিছু হবে না, সর্পের উপরে পা দিলেও তিনি রক্ষা করবে, উঁচুতে স্থাপন করবে, নানা বিষয়ে প্রতিজ্ঞা দেখেছি। কিন্তু এখানে 4টে জিনিস আছে, সেই 4টে জিনিস, ওই 4টে আমরা সিজনকে 91 গীতের গুরু একবার আমাদেরকে
শিক্ষা দিচ্ছিল 91 গীতে, সেখানে বলেছিল এলআইসি করতে গেলে অনেক প্রতিশ্রুতি দেয়নি, অনেক কিছু নিয়ম কানুন বলে যে এই করতে হবে, এই করলে এত টাকা বেনিফিট, এই রকম করতে হবে। এখানেও ঠিক তাই, এলআইসির মতো ঈশ্বর জীবনের এলআইসি দিয়ে দিচ্ছে। তোমার জীবন এখানেও এবং ওপারেও, আবার এপারেও তোমাকে প্রতিজ্ঞা করছি, এই 16টা প্রতিজ্ঞা। তার মধ্যে এই যে কি এক পদরা একবার পড়ি, এক পদরা, হ্যাঁ, মানে যে ব্যক্তি যে 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 কেউ নয়, যে থাকবে তারই জন্য এই প্রতিজ্ঞা। এইটা এই 1 নম্বর। আর 2 নম্বর কি? দুপদ, হ্যাঁ, আমাকে এইটা টার্গেট করে নিতে হবে, তিনি আমার আশ্রয়, তিনি আমার ঘর, দুর্গ, যেখানে তিনি আছে আমার কেউ কিছু করতে পারবেনি। আর একটা 9 পদরা, এগুলো আমি লক্ষ্য করছিলাম, 9 পদরা, সেটাই জানাচ্ছি। হ্যাঁ, আমাকে বিশ্বাস করতে হবে, হ্যাঁ, সদাপ্রভু তিনি আমার আশ্রয়, এইটা আমাকে স্বীকার করতে হবে। আর একটা কি 14 পদরা, হ্যাঁ, আমি তাকে বাঁচাবো, তাকে উচ্চে স্থাপন করবো। এই আসক্ত, এই যে 4টে পদরা আমার জীবনে যদি হয়ে যায়, আর যে 4টে বাদে আর যে 16টা পদ আছে, 16টা পদে 4টে বাদ দিলে যে 12টা পদ আমার জীবনে ঘটবে, আমার জীবনে হবে। তো আমরা তো আমাদেরকে নির্ভর করব, ঈশ্বরের আশীর্বাদ আমি পাবো। তো ঠিক আছে, ঈশ্বরের ধন্যবাদ দিই তার বাক্যের জন্য, তার প্রতিজ্ঞার জন্য। কারণ সে গণনা পুস্তকে বলেছে যে আমি ঈশ্বর, আমি মানুষ নয়, মিথ্যে বলবো। তো অতএব সেই ঈশ্বরের উপরে আমরা নির্ভর করি, সেই ঈশ্বরের উপরে বিশ্বাস করব, আর বিশ্বাসের দিক থেকে চলব, ঈশ্বরের আশীর্বাদ পাবো।